কই রে আমি তো বেশি দিন বাঁচতাম না, একটা কাজ করিস, জীবনে যে তুই করছি তোরার লগে আল্লাহর হস্তে মাপ দিস। কিতা দিস? মাপ দিস। অনেকটা ফালদা হার হয়ে গেছে বাইসা, যে একটা জ্বালানি জ্বালাইছি না আমনেরে মাপ দেওয়া সম্ভব না। এখন কিতা করছে, মাপ যখন দিতই না, এত সারা জীবনে জ্বালাইছে, অহন তো কি করে জাননি, আচ্ছা ঠিক আছে আমি তো মরি যামগা, তা আমার একটা ওসিয়ত তোরা পালন করবে। কি ওসিয়ত? আমি মরলে আমার পিছন দিক দিয়ে আইকেওয়ালা বাসটা বইরে 3 রাস্তার মুড়ে হারা হরাই দিবি। মাওলানা মানুষ আইব রে, এক নজরি দেখিতে মানুষ আইব রে। কথা কোন বাজান ঠিক কিনা? দেহ কাচারো চিনি পাকি, দেহ কাচারো চিনি পাকি, আরে উইরা যেদিন যাইব রে, এক নজরি দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কথা কোন ঠিক কিনা? যদি বলো রে আজরাইল, ও আজরাইল আমারে 2টা মিনিট সময় দাও, আমি একটু নামাজ পড়মু দিবনি। কথা কয় না? যদি কৌরে আজরাইল আমারে 2টা মিনিট সময় দাও, আমি আমার আব্বা আম্মারে সালাম কইরাই দিবনি, হ্যাঁ দিবে না। হাজার চেষ্টা করলেও টাকা যাবে না। যতই চেষ্টা করেন দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, নাই নাই আমার দাদা নাই, নাই নাই দাদিও দুনিয়ার জমিনে নাই। একই সাথে পড়াশোনা করলাম। আমার 2টা বন্ধু, একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর একটা বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে। কেউ টাকার জন্য দুনিয়ায় আসি নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ বাকি বলো না, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ হাইরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, বলো না আজরাইল আসিয়া যখন হস্তে, তখন আমার মনা বাগাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের বাকি বল, মরণের জানিলাম না গো আল্লাহ। মরণ 40 দিনের আগে বাইরে মতের নিশানি। সুবহানাল্লাহ কই না? আমি আপনি যখন মারা যাব, তার 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম
বান্দার কাছে আইসা বলে, বান্দা আর কত নাফরমানি করবি? ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে আমার মাওলার ডাক। এই কারণে বলা হইছে 40 দিনের আগে বাইরে মতের নিশানি, বলো না 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জন্দতে বা ইন্দাহানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। ইনি বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের। হাইরে শীতালং ফকিরে হইন মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণ। ও মুরব্বি বাবা, এখানে চেয়ারের অনেকগুলা মুরব্বি বসে আছে, আমার বামেও একজন মুরব্বি বসা। ও বন্ধুরে, কেন বলতেছি জানেননি? আমি একটু বুঝাইবার জন্য। মুরব্বিদেরকে যদি বলি, ও আব্বা এই যে পোস্টারটা আপনি পড়তে পারবেননি, ডাক দেয়া বলবে, হুজুর আমার না 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 আমি পড়তে পারবো না। কেন জানেননি? আগের মতো আমি চোখে দেখি না, কিছু ঝাপসা দেখি। ও মুরব্বি, আমি 2 কিলোমিটার দৌড়ে যাব, আপনি আমার সাথে দৌড়ে পারবেননি। ডাক দেয়া বলবে, হুজুর এমন একটা সময় ছিল 2 কিলো না 5 কিলো দৌড়াইতে পারছি। ও হুজুর, আপনারা এখন গাড়ি দিয়া চলাচল করেন, আমাদের এমনও সময় গেছে আমাদের গাড়ি ছিল না। ও হুজুর, আগের মতো শক্তি নাই। কেন জানেননি? কারণ অনেকেই বুঝে না দাড়িগুলা পাইকা গেছে, এটা কেন অনেকেই বুঝে না। চুলগুলা পাইকা গেছে কেন জানুনি বুঝে না। কেন চুলগুলা পাকছে সেটাও বুঝে না। কারণ কেন জানুনি? আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, বলো না আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। ওরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। এই কারু বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়াই গো, মারহাবা কই না রে। কারো বউ বলেছে বায়দনের পাকে ধরেছে দাড়ির গোড়ায় গো, কারো বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোন ঠিক না? এই জন্য দুনিয়ায় থাকবো না গো ও যুবক ভাইরা আমার। আমি বেশি লম্বা আলোচনা করব না। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি ছেড়ে দিব, আমি আলোচনা বাঙ্গা বাঙ্গা বুঝাই দিয়া যাবো। আর যদি না বুঝেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, আমার কিছু করার নাই। এখন আসুন, দুনিয়ার জমিনে বাহাদুরের অভাব নাই। আপনাদের এলাকায় মনে নাই? আসেনি? সারাটা জীবন মানুষেরা জ্বালাইছে, জ্বালায় সেরা এরজন মৌতের গাঢ় নাও লাগিয়েছে। দেখেন কিছু লোক আছে অন সবদিকে ডাক দিছে দিয়া কই রে, আমি তো বেশি দিন বাঁচতাম না, একটা কাজ করিস, জীবনে যে তুই করছি তোরার লগে আল্লাহর হস্তে মাপ দিস। কিদা দিস? মাপ দিস। অনেকটা ফালদা হার হয়ে গেছে বাইসা, যে একটা জ্বালানি জ্বালাইছি না আমনে, আমনেরে মাপ দেওয়া সম্ভব না। এখন কিতা করছে, মাপ যখন দিতুই না, এত সারা জীবনে জ্বালাইছে, অহন তো কি করে জাননি, আচ্ছা ঠিক আছে আমি তো মরি যামগা, তা আমার একটা ওসিয়ত তোরা পালন করবে। কি ওসিয়ত? আমি মরলে আমার পিছন দিক দিয়ে আইকেওয়ালা বাসটা বইরে 3 রাস্তার মুড়ে হারা হরাই দিবি। ক রাস্তার মুড়ে? কথা বলে না, ক রাস্তায়? এখন মরার ওসিয়ত পালন করুন লাগবে না আব্বা?
পালন করন লাগবো নি, পালন করন লাগবো। ওহন কি করছে, মরে গেছে গা, মরার পরে অন্ত মরার উচিত পালন করতে গেছে, ওই বাস বইরা 3 রাস্তার মুড়ে হারা হরাইছে, পুলিশের একটা দৌড়ানি লইছে, কো মাইক মাইকে ফুটি দিয়ে দিন তাকতেও চালাইছে, ময়ূরও চালাইতেছে। এমন আসেনি? এগুলা থেকে দূরে থাকবেন, কারণ কেন জানিনি, মরার পরে লাশটারে সামনে রেখে বলে উনি কেমন ছিল, সবাই কো বালা আছেন, খারাপ হইলেও কো বালা আছেন। আচ্ছা কেউ কি শুনছেন জানাজার মাটো কইছে যে হ্যাঁ ভালো আছি আর খারাপ আছি? তা আপনি যে কিছু মানুষে এমনও মানুষকে কষ্ট দিছেন যারা বিদেশের জমিনে আছে, এমনও মানুষকে কষ্ট দিছেন যারা অন্ধকার কবরে আছে, কথা কয় না? হেরার মাপটা লইবে কেমনে? সম্ভব? সম্ভব নি? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক তুমি বান্দারে একটা জবান দিছি রে, এই জবান দ্বারা যখন তুমি বান্দা আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহও তুমি বান্দারে স্মরণ করি। জুরে কোন, মুগ্ধা কোন লাগবো, আবদা ইশারা দিলে কইবেন সুবহানাল্লাহ। ঠিক আছে নি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমারে স্মরণ করলে আমিও বান্দারে স্মরণ করি। ও আল্লাহ তুমি কেমনে স্মরণ করো? আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কথা কয় না? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, ঠিক কিনা বলো? যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজি নামাজিরে সরল পথে আনতে পারে। গজল দেখাইতেছি, কষ্ট হইতেছে, এটা বাঙ্গা বাঙ্গা বুঝাইতেছি, কেন জানিনি? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে সাবির ওই দয়ালের হাতে, আমার দয়াল বিনে খুলবি কেমন করে? তালা মারছে কালিমাতে গো, ও তালা মারছে কালিমাতে সাবির ওই দয়ালের হাতে, আমার দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে। এখন আমার মাওলা বলতেছে, বান্দা আমারে স্মরণ করলে আমিও বান্দারে স্মরণ করি। আল্লাহরে জিগাইছি, আমরার তো মাধ্যম আছে, মাধ্যম হইল নামাজ, রোজা, হজ, যাকাত, কথা কয় না? ও আল্লাহ তোমার মাধ্যম কি? আল্লাহ ডাক দিয়ে কই রে বান্দা, আমার মাধ্যম কি জানোনি? আমার মাধ্যম হলো ফাযকুরুনি আযকুরুকুমের তাফসীরে ভাষায় পাওয়া যায় আইবে রাহমাতি ওয়াল মাগফিরা। বান্দা যখন আমি আল্লাহর স্মরণ করে রে আমার রসায়ের বাবারা, আমার আল্লাহ কয় আমিও স্মরণ করি বান্দার গুনাহ মাফের দ্বারা, রহমতের দ্বারা। আল্লাহরে ডাকার দরকার আসেনি? এই কারণে মহব্বতে 5 মিনিট আল্লাহর জিকির লন, আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ।
এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চাহারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে বলিয়া মারহাবা সারে তিন নদী কবরে আমায় রাখবে রে ফালাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 আদ বান্দিবি বাহু বান্দিবি মন বান্দিবি কেমনে গে আমার মুর্শিদ আছে আমার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালা আগায় পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই মাশাআল্লাহ দুই কদমে চুমুকাব চরণি দুলি মাখিব গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মারহাবা দয়া করে পার করি আসরের বেলায় আইরে দয়া করে পার করি আসরের বেলায় পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা মুরব্বি বাবারা আমি পোস্টারটা একটু পরে পড়ব তার আগে আপনাদেরকে বুঝাই দেয়া যায় আমার আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটা জবানও বন্ধ রাখা যাবে না। জোরে সুরে বলুন ইবাদতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? খাওয়াইবার মালিক কে? ঘুম পাতাইবার মালিক কে? সবকিছুর মালিক কে? আরো জোরে। ও বাবা সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলতেছে রে বান্দা আমি তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। শর্টকাটে বুঝাই দেয়া যায় ছোটবেলা বান্দা যখন আসমানে ঘড়ি উড়াইয়া দে চিনিননি গুড্ডি গুড্ডি চিনেন? গুড্ডি যখন উড়াইয়া দেয় বান্দার হাতে সুতা থাকে। বান্দা যখন গুড্ডিটারে টান মারে কথা কয় না টান দিলে আবার হাতে আসে আবার সাইডে দিলে আসমানে যায় ডাইনে যা বামে যা সামনে যা পিছনে যা আবার টান দিলে হাতের মধ্যে চলে আসে। আমার আল্লাহ কই বান্দা এইভাবে আমিও তোরে দুনিয়ার জমিনে পাঠায় দিছি রে বান্দা। সামনে যা পিছনে যা ডাইনে যা বামে যা কোনো অসুবিধা নাই। সুদ খাও ঘুষ খাও হালাল খাও হারাম খাও কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবি আমি আল্লাহ যখন তুই বান্দার টান দিব পৃথিবীর কোন শক্তি তুই বান্দারে ধরে রাখতে পারবে না। এই জন্য মাথায় রাখবেন কারণ আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এমন একটা সময় আসবে রে
জ্বলন্ত আংরাটা হাতে রাখতে যতটা কষ্ট হয়, তার চাইতে দ্বিগুণ কষ্ট হবে ওই দিন ঈমান রাখতে। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, আমি আপনাদেরকে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছি, আমার আমার কথা বুঝতেছেন নি? কথা কেন বুঝতেছেন? মা কি রে, ও মামা কিতারে বা, যাও যাও, আর আয়ো না, পরে আয়ো, আইলে পিছে যাইও, সামনে দেয় গন্ডগোল লাগাইও না। এইসব পোলাভান দেখবেন, এই আমরা উজুরা দেখবেন যখন রাস্তা দিয়া যাবার সময় দেখবেন এইসব পোলাভান যখন পা জিগা, বাবা তোমার নামটা কি, জিগানি জিগা তোমার নামটা কি, তখন এক হুজুর জিগাইছে বাবা তোমার নাম কি, আব্দুর রহিম। বাবার এই নামের আগে মোহাম্মদ লাগাইস, কিতা লাগাইস? কথা কয় না, মোহাম্মদ লাগাইতো। এখন না কইছে আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে হুজুর আবার এই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পরে দেখতেছে ই ফুলাডুই মাছ ধরতেছে। কি ধরে? মাছ ধরে। তেরে জিজ্ঞাসা বাবা কি মাছ ধরস? এখন মোহাম্মদ বাইল্লারা মাছ। কি মাছ ধরে? মোহাম্মদ বাইল্লা। এর কি মাছের নামের আগে মোহাম্মদ লাগাইতে কইছে? উপস্থিত রসটায় পশ্চিম পাড়া দয়াল গাজী কালু 360 জন আউলিয়ার তুষার মুবারক উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করিতেছেন জনাব উকিল মিয়া তালুকদার সাহেব রসাই, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে বলে আমিন। আপনাদের 3 বার নির্বাচিত মেম্বার জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব আমার বাম পাশে বসা, ভালো কাজ করে দিতে আপনারা 3 বার বানাইছি, নিলে বানাইলে নিলে একবার বেশি থাকতারলো না। আপনারা ফায়া খুশি নি? আলহামদুলিল্লাহ কন। আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে বলে আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত মাওলানা ফজলুল কবির খানদানি সাহেব কিশোরগঞ্জ, হুজুর শুনছি অসুস্থ আছে, আল্লাহ যেন তাকে সুস্থতা তৌফিক দান করে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ আছেন হজরত মাওলানা মুহিবুর রহমান সাহেব, হজরত মাওলানা আলমগীর হোসেন ইবনে আকবরী সাহেব, হজরত মাওলানা শেবুল আহমেদ সাহেব, প্রধান মেহমান জনাব জহিরুল ইসলাম জহির সাহেব, চেয়ারম্যান 7 নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ। উনি কি আসছে? আসে নাই না? আজকের মাহফিলে বিশেষ মেহমান বিন্দু হাফিজ কারি জাকারিয়া আহমেদ, জনাব তাজিমউদ্দিন সাহেব, জনাব আব্দুল জলিল সাহেব, জনাব শাহাবুদ্দিন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মোস্তফা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, জনাব শফিক মিয়া তালুকদার সাহেব, জনাব মোহাম্মদ কামাল মিয়া সিকদার সাহেব, জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব। যিনি নাতে রাসূল পরিবেশন করেছেন আমার সদ্য বন্ধুবর হযরত মাওলানা মানসুর আহমেদ সাগর সাহেব। আজকের মাহফিলে পরিচালনায় যিনি আমাকে দাওয়াত করে এনেছেন, কিন্তু আজকে আমার ফোন ধরছে না, পরে আরেকবার আমার রিসিভ করে আনছে। এই বিচারটা আপনারা করবেন আজকে? হ্যাঁ, শক্ত বিচার করবেন গেলাম আমি, আপনাদের দিয়ে গেলাম। আরে 2-3টা ফোন দিছি আমি, গেলাম 3 রাত 2 লাগাটানা প্রোগ্রাম। হ্যাঁ, প্রথম রাতে ঘুম হয়েছে না, আইসি বাদে উনছে এক বেটা মরে আছে। আমার হারে তাড়াতাড়ি গেলাম, বেটার দাফন খালি ঘুমাইতাম লইছি, বেটা মরে আসা। এমন সময় বেটার যে দাফন কাফন করলাম। এরপরে গতকালকে মাহফিল করছে আপনার মনতলা কইরা সেইরা, অন ডাইরেক্ট স্বাস্থ্যগঞ্জ জুম্মা পড়াইছি, আর ডাইরেক্ট কেন আইসি। ঘুম কই গেল? ঘুম নাই রে বাবা, ঘুম নাই। আর আপনারা বাড়ির দ্বারতে এনে আইসি, আপনারা যাইবা লেফা করলেছেন গা। মেন কথা কিন্তু জানুননি, বাদ্যা যখন এলাকাত বাবা বিন বাজাইতে হয়, যখন দেখবেন ফারুক সাপ দৌড়ায় আয়, যে সাপের বিষ আছে ওই সাপটি দৌড়ায়। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুরা সাপের যদি ফিসে যায় গুতো মারে, দুরা সাপে শুনবো? কথা কেন শুনবো? এইভাবে নবীর প্রেম মহব্বত যাদের আছে তাদেরকে দাওয়াত দিয়া দিয়া মাহফিলে আনা লাগবে না, নবীর প্রেম মহব্বত নিয়ে মাহফিলে আসবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকের কারি মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব আমার বাইকের জন্য আল্লাহ নেক হায়াত দান করে